দুনিয়ার জমিনে তোমাকে আমাকে কিয়ামতের দিনে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বললেন, গোলাম রে, যেই সন্তানদের পিছনে সময় ব্যয় করলে, নিজে ইসলামের বিরুদ্ধে চললে, কাজ করতে করতে ঈদের দিন পর্যন্ত কাজ করলে, জুমাবার দিন পর্যন্ত কাজ করলে, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে সালাত আদায় করলে না, ভালো পথে চললে না, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য রাত দিন কাজ করেছো, জমির আইলে বসে খাবার খেয়েছো, নামাজ পড়ার সময় পাও নাই, গোলাম রে, আমি আল্লাহ বললাম, যার জন্য রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কষ্ট করলে, এই সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই স্ত্রী তোমাকে পরিচয় পর্যন্ত দিবে না। যেই ভাইদেরকে তুমি খাওয়াচ্ছ, তুমি বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য জিন্দগি তামাম করে দিচ্ছ, রক্তকে পানি করে দিচ্ছ, কিয়ামতের দিনে তোমার ভাই তোমার পরিচয় দিবে না। তুমি যেই বোনের জন্য ভালো পাত্র দেখে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো, বোনকে বিয়ে দিতে টাকা খরচ করার জন্য রাত দিন ইনকাম করেছো, গোলাম তুমি ঠিক মতো আমি আল্লাহর ইবাদত করো নাই, কিয়ামতের দিনে তোমার সেই বোন তোমাকে চিনবে না। গোলাম, তুমি অন্যায় করবার পরে তোমার গ্রামের মোড়ল, তোমার পাড়ার মুরব্বী, তোমার গোষ্ঠীর অভিভাবক, তোমার দলের নেতা, তার কথায় তুমি যা মন চায় তা করেছো, কিয়ামতের দিন তাকেও তুমি পাবে না। এমনকি দুনিয়ার কোন মানুষকে তোমার পক্ষে কথা বলতে দেখবে না। গোলাম মনে করতেছো ভুল কথাগুলা বলতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 70 নম্বর সূরাল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, সেদিন বুঝতে পারবে যেদিন আকাশগুলা গলিত তামার মতো গলে ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। যখন তামা আগুনের মধ্যে দেওয়া হয়, গলে ফুটা ফুটা হয়ে যখন পড়ে যায়, একদিন দেখবে আসমান এভাবে গলে তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ওই দিন বুঝতে পারবে আমার কথাগুলো কত সত্য ছিল। এরপর আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল-আইহিন। আল্লাহ বললেন, গোলাম রে, যেই দিন দেখবে পর্বত সমূহ রঙিন সুতার মতো, রঙিন পশমের মতো, কাপড়ের মতো উড়ে যাবে, যেই দিন দেখবে পর্বত সমূহ রঙিন সুতার মতো উড়ে যাবে, পশমের মতো উড়ে যাবে, ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কি ছিলাম, দুনিয়া কি বলেছি। গোলাম রে, আজকে তুমি কাউরে চিনো না, বন্ধুর পাল্লায় পড়ে অন্যায় করতেছ, বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা হলে যাও, বন্ধুর পাল্লায় পড়ে ইয়াবা খেয়েছো। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেছেন, গোলাম রে, কিয়ামতের দিনে কোনো বন্ধু বন্ধুর খবর নিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। এরপর আল্লাহ বললেন, গোলাম যখন দেখবে আসমান তামার মতো গলে যাচ্ছে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে, বন্ধু বন্ধুর খবর নিচ্ছে না, আল্লাহ এরপরে বলছেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওই দিন একে অপরকে দেখবে কিন্তু কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ বললেন, ইয়াউমিইযিন বিবানি, ওই দিন গোলাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আল্লাহকে গোলাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, ইয়াউমিইযিন বিবানি, কিয়ামতের আজকের এই দিনে আমার সন্তান আমার সামনে দিয়ে চলে যায়, যেই সন্তানের স্কুলের বেতন দিতে মাথার গাম পায়ে পড়েছে, টিউশনি ফি দিতে গিয়ে আমি নাস্তা করি নাই, রাত দিন কাজ করে যেই সন্তানকে বড় করেছি, আল্লাহ তাআলা ওই সন্তান আমাকে আজকে চিনে না। অমনি যেই সন্তানের জন্য গাড়ি বাড়ি করেছি, মিল ফ্যাক্টরি করেছি, কল কারখানা করেছি,
করেছি সন্তান যেন ভবিষ্যতে ভালো থাকে, তার জন্য কত সব জায়গা জমি কিনে রেখেছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সন্তান আমি বাপকে চিনে না, সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য, ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য আল্লাহ তাআলা আমি 40 বছর বিদেশে ছিলাম, গাধার মতো কাজ করেছি। আজ আমার সন্তান আমার সামনে দিয়ে চলে যায়, সন্তান আমাকে চিনতে চায় না, সন্তান আমাকে বুঝতে চায় না আমি তার বাবা। আয় আল্লাহ তাআলা ইয়াউমি ইদিন বিবানি আমনি প্রয়োজন বুঝে আমার সন্তানকে বেঁধে রাখো শিকল দিয়া। আয় আল্লাহ তাআলা যে সন্তানের জন্য তোমাকে হারালাম, যে সন্তানের জন্য বড় করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই, এই সন্তান কিয়ামতের দিনে আমাকে চিনে না। আয় আল্লাহ তাআলা আপনি আমার সন্তানগুলোকে বেঁধে রাখেন, ইয়াউমি ইদিন বিবানি, আমার সন্তানগুলোকে বেঁধে রাখেন, তোমার পায়ে ধরে তুমি আমাকে ছেড়ে দাও, আজকের দিনে পিটাইও না। আল্লাহ বলছেন শুনেন কেমনে পিটাবেন। আল্লাহ বলছেন গোলাম শোন, তোকে কেমনে পিটাবো সব দেখেন, সামনের দিকে যাই। এরপরে গোলাম আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দিয়ে আমার সন্তানকে বাঁধো। আল্লাহ বললেন গোলাম রে, সন্তানকে বেঁধে ফেললেই কি শেষ নাকি আর কিছু আছে? গোলাম বলছে আল্লাহ তাআলা তুমি যদি সন্তানকে বেঁধে দিয়ে আমাকে না ছাড়ো, তোমাকে আরো বলতেছি। আল্লাহ বলেন বল কি বলবে? এবার গোলাম বলতেছে ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে বাঁধো, আমার ওয়াইফকে বাঁধো, তার অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্য, তার মন মতো পোশাক আর ঘর বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা গাদার মতো কাজ করেছি তার মনকে খুশি রাখবার জন্য। আয় আল্লাহ, স্ত্রী তো প্রায় দিনই বলতো আপনি যে চাকরি করেন, পাশের বাড়ির ভাই তো একই চাকরি করে, ভাই একই চাকরি করবার পরে তার ঘরে এয়ার কুলার এর কন্ডিশন আছে, টাইস সিরামিক আছে, তার ঘরে দামি দামি সোফা আছে, হোয়াইট ডো আছে, আলমারি আছে, একই চাকরি আপনি করেন, আপনার ঘরে নাই কেন? আয় আল্লাহ, আমি তো সুদ খেতাম না, আমি তো ঘুষ খেতাম না, আমি হালাল পথে চলতাম, এই জন্য আমার ঘরে কিছু নাই। আমার স্ত্রীর বকা শুনে, আমার স্ত্রীর জ্বালাতন শুনে, আমার স্ত্রীর রাগ দেখতে দেখতে আমিও সুদে টাকা এনে ঘরকে সাজিয়েছি, ঘুষ খেয়ে ঘরকে সুন্দর করেছি। আয় আল্লাহ তাআলা আজকে দেখি আমার আমল নামায় ঘুষ লেখা, আমার আমল নামায় সুদ লেখা, আমি তো এগুলো এমনি এমনি করি নাই, স্ত্রীর জ্বালাতনে এগুলা করেছি। আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আমাকে ছেড়ে দাও, সাহিবাতিহি আমার স্ত্রীকে বাঁধো। আয় আল্লাহ, আমার স্ত্রীর কথায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, স্ত্রী সারাদিন বলেছে আমার মা তার সঙ্গে খারাপ ব্যবহার করে, স্ত্রী সারাদিন বলেছে আমার বাবা তার সঙ্গে অশ্লীল ব্যবহার করে, এই জন্য আমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ তাআলা ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকে বাঁধো, প্রয়োজন বুঝে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন আর কিছু বল। গোলাম এবার বলছে আল্লাহ তাআলা সন্তানকে দিলাম, স্ত্রীও দিলাম, এরপরেও যদি তুমি আমাকে না ছাড়ো, ওয়া আখি, আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে আমার ভাই বোনদেরকে বাঁধো। আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই যারা ছিল ওদেরকে পড়িয়ে মানুষ করবার জন্যে মানুষের বাড়িতে কাজে দেই নাই, আমি একা কষ্ট করে কাজ করে ভাইদেরকে পড়িয়েছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আয় আল্লাহ তাআলা ভাই বোনদেরকে এস্টাবলিশড করার জন্যে আমি ঠিক মতো তোমার ইবাদত করতে পারি নাই, মসজিদে সালাতে যেতে পারি নাই, আয় আল্লাহ হালাল হারাম বুঝতে পারি নাই, মুনিব অনেকদিন জুমার সালাত পর্যন্ত পড়ি নাই। ও সাহিবাতিহি ওয়া আখি, এই ভাই বোনদের জন্য আজকের দিনে ভাই আমাকে চিনে না, বোন আমাকে চিনে না। আমার আল্লাহ আজকে আমাকে ছেড়ে দেন, আমার ভাই বোনদেরকে বাঁধেন। আল্লাহ বলেন গোলাম রে, তোর সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, আর কিছু আছে কি? গোলাম এবার বলছে আল্লাহ তাআলা এরপরেও যদি আপনি না ছাড়েন আমার মা বাপকে আটকান। আয় আল্লাহ তাআলা ওদের জন্য আমি ভালো কাজ করতে পারি নাই, মা বাবার জন্য কিছু করতে পারি নাই,
ভালো শিক্ষা পর্যন্ত দেয় নাই, গাধার মতো কাজ করিয়েছে, গাড়ি বাড়ি করিয়েছে, কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, হালাল হারাম থেকে বাঁচবার কথা বলে নাই, অন্যায় থেকে বাঁচবার জন্য আমাকে আদেশ করে নাই। আল্লাহ তাআলা আমার মা বাপকে আপনি বাঁধেন। এরপরে বলছে গোলাম, আল্লাহ বলছেন আর কিছু বলবে কি? গোলাম এবার বলছে আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতী তুমি। আয় আল্লাহ তাআলা প্রয়োজন বুঝে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুমি, আমার গোষ্ঠীর মুরব্বিরে ধরো। কারে? আমার গোষ্ঠীর মুরব্বিরে। আমি কি বানাইয়া বলতেছি? একটা কথা বানাইয়া বলতেছি? দেখেন ওয়া ফাসিলাতিহি অর্থ কি দেখেন, আমার গোষ্ঠীর মুরব্বিরে ধরো। তার কথায় আরেকজনের মাথায় বাড়ি মারছি, তার কথায় গ্রামে মাইর করছি, তার কথায় একজনের জমি দখল করছি, তার কথায় বাজার থেকে চাঁদা উঠাইছি। সে বলছে যত কিছুই কর, আমি মুরব্বী, আমার কাছে আসলে সব ফিনিশ। কথা বলেন না কেন? আল্লাহ আমার নামে আজকে লেখা ভূমি দখল, জায়গা দখল, দোকান দখল, আমি কিচ্ছু করি নাই, ওই মুরব্বী বলছে তার কথায় করছি। আয় আল্লাহ আমার নামে লেখা ফেন্সি ডিলের ব্যবসা করছি, আমি করি নাই, নেতা আমাকে বলছে, আমি তারে চাঁদা দিচ্ছি। আল্লাহ তারে ধরো, আমারে ছেড়ে দাও। আছে না নাই? আপনাদের এলাকায় গুলো আসেনি? আবার খাওনি কেউ? অভাব নাই? আমার শোনেন কি বলতে চাই, বুঝেন। গোলাম বলছে আল্লাহ আমার মুরব্বীদেরকে ধরো, গোষ্ঠীর মুরব্বী, গ্রামের মডলকে ধরো। আল্লাহ বলছেন বুঝলাম, তোর মা বাপ দিলে, ভাই বোন দিলে, স্ত্রী দিলে, সন্তান দিলে, সব দিলে, গ্রামের মুরব্বী দিলে, এরপরে কি আমি তো ছাড়বো না তোরে? এবার গোলাম বলছে আল্লাহ এত কিছু দিলাম, এরপরে আমার ছাড়বে না। এবার গোলাম বলছে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ তাআলা প্রয়োজন বিধি পৃথিবীর জমিনে যত সম্পত্তি আছে, আসমান জমিনে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, এরপরও আমাকে ছেড়ে দাও, আমাকে আটকাইও না। আল্লাহর সামনে দেখতেছে আযাব আর আযাব রেডি হয়ে গেছে, পিটানো হবে, এই জন্য নিজেকে বাঁচানোর জন্য এত কিছু বলল। আল্লাহ বলেন গোলাম তোর বলা কি শেষ? গোলাম বলছে আল্লাহ আর কি দিব, সব তো দিলাম, আমি আমার সন্তান দিলাম, স্ত্রী দিলাম, ভাই বোনদেরকে দিলাম, মা বাপকে দিলাম, লিডারকে দিলাম, গ্রামের মুরব্বী দিলাম, গোষ্ঠীর নেতা দিলাম, এরপর আসমান জমিনে যা আছে সব দিলাম, বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো ছেড়ে দিব না, লেলিহান আগুনে ঢুকাবই, এটাই হচ্ছে আলোচনা। কখনো ছেড়ে দিব না, আগুনে ঢুকাবো। নাযাতাল লিশাওয়া, যে আগুন তোর চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিবে। মনে রাখবেন যে আগুন চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গোশত জ্বালাবে, কিন্তু আপনার রূহ জ্বালাবেন, আপনি মরবেন না। আল্লাহ বলছেন 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা মাথার দিকে আনলে যে কষ্ট হয়, আল্লাহ বলছেন তোকেও আমি কবরে নিয়া কিয়ামতের দিনে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোর চামড়াও পাত থেকে মাথার দিকে টাইনা আনবো। নাউজুবিল্লাহ বললেন না? এত বড় শাস্তির কথা আল্লাহ বলছেন, এরপরেও কি গুনাহ ছাড়তে পারবো না? বলেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা আজকের থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? ভালোবাসবো কাকে? চলবো কার পথে? আল্লাহর রাসূলের পথে। আল্লাহর রাসূলের সেই যে পথ, এ পথ ছাড়া বাঁচবার চলবার কোনো বিকল্প পথ আছে? আপনার তো পথের অভাব নেই। এলাকার মানুষ 2 পীরের কাছে মুরিদ হয়, ওই পিসাব না হইলে ওই পিসাব, হেও জানে তার এক পীর না হইলে আরেক পীরের বিপদ আছে। 2 পীরের কাছে মুরিদ হয়েছে, যে কোনো একজন পীর আমার তো বাঁচাইবি। এগুলা এলাকায় আসেনি, আল্লাহ জানে। পীরের কাছে মুরিদ হয়নি কেন? অমুক পীরের মাজারে, অমুক পীরের মাজারে, এই গুরুস্থানে এই গুরুস্থানে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মান্নত করে, বউ নিয়ে যায়, বাচ্চা হয় না, বউরে নিয়ে
এই পীরের কাছে বলে পিসা আমার একটা বাচ্চা দেন, আছে না এগুলা? এগুলা শিরক। এগুলা কি? শিরক। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরিক করলো তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। বলেন নাউযুবিল্লাহ। আমরা শিরিক করব? আওয়াজ করে বলেন শিরিক করব ইনশাআল্লাহ। ভালোবাসা নিতে হবে রাসূলের। যদি জীবনে ভালোবাসতে পারি রাসূলকে, জান্নাতে যাওয়া সহজ, জীবনটা সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া সহজ হবে। আপনাদের কষ্ট না হলে আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথা কি আমরা বাড়াবো একটু? আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার মসজিদে নববীতে বসে আছেন, রাসূলকে কেমনে ভালোবাসতেন সাহাবীরা শুনেন, দ্বীনের জন্য কেমন ভালোবাসা ছিল শুনেন। নবীজি বসে আছেন মসজিদে নববীতে, পারস্যের বাদশা আমার রাসূলের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে লেখছে গালাগালি, গালাগালি করে রাসূলকে চিঠি দিয়েছে। নবীজিকে মারবে, মদিনা দখল করবে, সাহাবায়ে কেরামদেরকে আগুন দিয়ে জ্বালাবে। নাউযুবিল্লাহ বলে, এগুলা বলে চিঠি দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাও দেখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে এই চিঠি পৌঁছে যাওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হয়, কি বুঝাতে চায়, কি বলতে চায় দেখো। আমার বন্ধুগণ, চিঠি যখন রাসূল পাকের কাছে পৌঁছে গেল, আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। দুইজন গোয়েন্দাকে বলে দিয়েছে চিঠি পাওয়ার পরে মদিনার মানুষের প্রতিক্রিয়া কি হয়, মুসলমানদের প্রতিক্রিয়া কি হয় তোমরা দেখবে। আমার বন্ধুগণ, চিঠি পৌঁছে যাওয়ার যখন পৌঁছে গিয়েছে, নবীজি বসলেন, একজন সাহাবীকে বললেন চিঠি পড়ো। চিঠির মূল বক্তব্য হলো, ও মুহাম্মদ, তুমি নাকি মদিনার লিডার, আমার মন চায় তোমার মদিনা দখল করতে, তোমাকে পিটাতে। নাউযুবিল্লাহ বলেন। তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছো, তুমি নাকি নবী এবং রাসূল দাবি করো, আমি সুযোগ পেলে তোমার দেশ দখল করব, তোমার মদিনা দখল করব, পারলে তুমি এবং তোমার আল্লাহ আটকাইও। বলেন নাউযুবিল্লাহ। গালি দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবী চিঠি পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিলেন। পারস্যের বাদশা আমাকে গালি দিয়েছে, আমি তো অন্যায় করি নাই, আমি তো হারাম কোনো কাজ করি না, আমি তো অবৈধ কোনো কাজ করি না, আমাকে গালি দিল। গোয়েন্দা দুইজন দেখতেছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন যে বাদশা চিঠি দিয়েছে তার মাথা কেটে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, শোনো ও মদিনার মুসলমানেরা, শোনো, পারস্যের বাদশা আমাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, মুসলমানদেরকে দুর্বল মনে করেছে, আমাদের মদিনা দখল করতে চায়, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়। ও তো জানে না আমাদের দুর্বল, আমাদেরকে দুর্বল মনে করেছে, আমাদের অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ দুর্বল হতে পারেন না। ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেছেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, যেই সিস্টেমে যেই জিনিস দিয়ে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলেছেন কাফেররা যেই জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায়, আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীরা শোনো, পারস্যের বাদশা আমাদের মদিনা দখল করতে চায়, সে আমাদের মদিনা আক্রমণ করবার আগে আমরা তার পারস্য দেশে আক্রমণ করব, আমরা তার আগে পৌঁছে যাব। কিন্তু যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে,
টাকা পয়সা লাগবে, জিহাদের ফান্ডে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। রাসূল চাঁদা উঠাতে লাগলেন, চাঁদা উঠাতে লাগলেন, কালেকশন করতে লাগলেন। যে যার মতো করে দিতেছে, যে যার মতো করে দিতেছে। ওই সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ ছিল, কঠিন দুর্ভিক্ষ থাকবার কারণে সাহাবায়ে কেরাম যে যতটুকুন পারতেছেন জিহাদের ফান্ডে দান করে দিচ্ছেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, পায়ের মধ্যে তারা যে জিনিসগুলো অর্নামেন্ট, জুয়েলারি বডির মধ্যে পরে ওগুলা পর্যন্ত দিয়ে দিচ্ছে। যে যেমন করে পারে জিহাদের ফান্ডে দান করা শুরু হয়ে গেল। গোটা মদিনা খবর হয়ে গেল। আল্লাহর রাসূল চাদর বিছিয়ে দিয়েছেন, যে যার মতো করে দান করে দিচ্ছে, জিহাদের ফান্ডে দান করছে। আল্লাহর রাসূলকে পারস্যের বাদশা গালে দিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা পারস্য দেশ আক্রমণ করব, অস্ত্র কিনা লাগবে, শক্তি অর্জন করা লাগবে, এই জন্য টাকা পয়সা জমা হচ্ছে। আমার বন্ধুগণ, যে যার মতো করে দিচ্ছেন। ওই জায়গায় একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি তাকায়া দেখেন তার নাকেও কোনো ফুল নাই, কানেও কোনো দুল নাই, ব্রেসলাইট নেই, চুড়ি নাই, দেওয়ার মতো কিছু নাই, শরীরে কাপড় ছাড়ার কিছু নাই। চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি গরিব, আমার যে দেওয়ার মতো কিছু নাই, আমার যদি আজকে দেওয়ার মতো কিছু থাকতো আজকে আমি দান করতাম, জিহাদের ফান্ডে দিয়ে দিতাম, আমার তো দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ মনে পড়েছে বাড়িতে পৌঁছে যাই, দেখি তো ঘরে কিছু পাই কিনা। কেমন ভালোবাসা ছিল দ্বীনের প্রতি আর আল্লাহর রাসূলের প্রতি। ওই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে গোটা ঘর খুঁজলেন, কোনো খাবার নাই, দেওয়ার মতো কোনো জিনিস নাই। এক দুইটা খেজুর, রুটির একটা পিস, একটা টুকরা, কিছু পানি ছাড়া ঘরের ভিতরে কোনো খাবার নাই, দেওয়ার মতো কিছুই নাই। আরে সবাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য জিহাদের ফান্ডে দান করে, আমার দেওয়ার মতো কিছুই নাই। এই কথা চিন্তা করে করে হঠাৎ তার চোখ পড়েছে বিছানার উপরে। বিছানার উপরে তাকাইয়া দেখে তার একটা বাচ্চা, ওই বাচ্চাটা বিছানার মধ্যে গড়াগড়ি করে, হাঁটতে পারে না কিন্তু বসতে পারে। বাচ্চাকে কুলে নিলেন, বাচ্চাকে কুলে নিয়ে দৌড়তে লাগলেন বিশ্বনবীর দরবারে। আমার বন্ধুগণ, মহিলা চোখের পানি ছেড়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে দৌড়ায়, মদিনার মসজিদের দিকে দৌড়ায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাস্তার মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? আল্লাহর রাসূলের কাছে গিয়ে কোনো লাভ নাই, তিনি কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছে, আবু বকর, আল্লাহর রাসূলের কাছে সহযোগিতা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মেয়ে বলছে, বিশ্ব নবীর কাছে যাব। সাহাবী বললেন, গিয়ে কোনো লাভ নাই, কেউ তোমাকে সহযোগিতা করতে পারবে না, রাসূল তো নিজেই হাত পেতে বসেছেন জিহাদের জন্য। মহিলা ডাক দিয়ে বলছে, সাহাবী, নবীজির কাছে ভিক্ষা চাইতে যাই না, কিছু চাওয়ার জন্য যাই না, আমি তো এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে সহযোগিতা করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা রাসূল পাকের সামনে হাজির হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মারে, এই করুণ সময় কেন তুমি আমার কাছে এসেছো? কি আমার কাছ থেকে পেতে চাও? কি আমার কাছ থেকে নিতে চাও? মেয়ে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে আজকে আমি কিছু চাইতে আসিনি, আমি এসেছি
জিহাদের ফান্ডে কিছু সহযোগিতা করার জন্য। আমার নবী বললেন, কি দিতে চাও? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি এসেছি, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। অনেক মহিলারা নাক ফুল কানের দুল শব্দ দিল, আমার দেওয়ার মতো কিছু নাই। ঘরের ভিতরে যখন পাগলের মতো দৌড়াচ্ছিলাম চোখের পানি ছেড়ে, হঠাৎ করে আমার চোখ পড়েছে বিছানার দিকে। বিছানার মধ্যে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, শুধু বসতে পারে, এত ছোট। এই বাচ্চার দিকে আমার চোখ পড়েছে। পয়গম্বরে আরবি, আমার স্বামী একজন সাহাবী ছিলেন, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার ডাকে সাড়া দিয়ে কিছুদিন আগে জিহাদের ময়দানে শরীক হয়েছেন। যাওয়ার সময় আমাকেই বলেছেন, স্ত্রী রে, তোমার কাছে আমার একটা আমানত। ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, গর্ভবতী ছিলাম। আমার স্বামী আমাকে বলেছেন, স্ত্রী রে, তোমার কাছে আমার একটা আমানত আছে। তোমার পেটে আমার একটা বাচ্চা আছে। বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না। স্ত্রী, শোনো, আমি শহীদ হয়ে যাব, মরে যেতে পারি, জিহাদের ময়দানে চলে যাই, আল্লাহর রাসূল এবং আল্লাহর সম্মান দুনিয়ার জমিনে বুলন্দ করবার জন্য জিহাদের ময়দানে চলে যায়, ফিরে নাও আসতে পারি, শহীদ হয়ে যেতে পারি। আমি যদি শহীদ হয়ে যাই, তোমার কাছে আমার যে আমানত আছে, আমানতটা ভূমিষ্ঠ হয়ে গেলে আমি যে রাস্তায় দ্বীনের জন্য জীবন কুরবান দিতে চলছি, তুমি আমার সন্তানকে আমার সেই রাস্তায় রাসূলের কাছে নিয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি, আমার স্বামী জিহাদে পৌঁছে গেলেন। এক পর্যায়ে জিহাদে শরীক হয়ে শহীদ হয়ে গেলেন। আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান। এই সন্তানটাকে আমি কোলে নিয়ে আপনার কাছে এসেছি। আমার স্বামীর কথা মনে পড়েছে। আমি যখন ঘরের ভিতরে কিছু খুঁজে পাই না, ওই সময়ে আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি। স্বামীর কথা মনে পড়েছে, তিনি শহীদ হয়ে গেলেন। তিনি বলেছেন, আমি যে রাস্তায় শহীদ হয়ে যাই, আমার সন্তান ভূমিষ্ঠ হলে ওই রাস্তা আল্লাহর রাসূলের কাছে দিয়ে দিবা। পয়গম্বরে আরবি, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আপনার দরবারে এসেছি। এই জন্য আমি এসেছি, ওগো পয়গম্বরে আরবি, আমি কিছুই দিতে পারলাম না জিহাদের ফান্ডে। এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। এই মেয়ে মনে হয় পাগল। পাগল না হলে নিজের বাচ্চাকে জিহাদের ফান্ডে দিতে চায়, আর এই বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? নবীজি ডাক দিয়া বললেন, মারে, এই বাচ্চা নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা আহত হবে তাদেরকে শুশ্রূষা করতে পারবে না। বাচ্চা নিয়ে আমি কি করব? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা আহত হবে তাদেরকে সেবা করতে পারবে না। পয়গম্বরে আরবি, আপনি তো এমন সেনাপতি না, যেখানে যুদ্ধ হবে আপনি তো ওখানেই থাকবেন, যুদ্ধের ময়দানে না গিয়ে আপনি বাসায় ঘুমিয়ে থাকবেন না। আগো পয়গম্বরে আরবি, আপনি যখন যুদ্ধের ময়দানে পৌঁছে যাবেন, কাফের বেঈমানেরা আপনাকে দেখবার পরে আপনি যেদিকে হাঁটবেন ওদিকে তীর মারবে, নেজা মারবে, বল্লম আঘাত করবে, আপনার শরীরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করবে। পয়গম্বরে আরবি, আমার কলেজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে জন্য আমি দিয়েছি, যেদিক থেকে বেশি তীর আসবে, বৃষ্টির মতো তীর আপনার দিকে আসবে, ওই দিকে আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি ঢাল বানাইয়া ধরে রাখবেন। ধীর গুলা এসে তীর এসে আমার কলিজার টুকরা সন্তানের
কলিজা বেদ করবে, বুকের ভিতরে ঢুকে যাবে। আমার সন্তান চিৎকার করে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে শহীদ হয়ে যাবে, শহীদের মা হয়ে যাব। আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে আল্লাহর রাসূল পৃথিবীতে জিন্দা থাকবেন, তার চাইতে বড় পাওয়া আর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। দ্বীনের প্রতি, নবীজির প্রতি মানুষের ভালোবাসা দেখে কষ্ট হচ্ছে না তো? আমার নবী আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। পারস্য বাদশার দুইজন গোয়েন্দা রিপোর্ট করে দিল বাদশার দরবারে, বাদশা এদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনে আপনি পারবেন না, যুদ্ধের খায়েশ মিটে যাবে। বাদশা গোয়েন্দাদেরকে ডাকায়া বলছে, তোমরা বলো তো মুহাম্মদের শক্তি বেশি না আমার? গোয়েন্দারা বলছে, শক্তি তো আপনার বেশি। বলো তো সম্পদ আমার বেশি না মুহাম্মদের? সম্পদও আপনার বেশি। সেনাবাহিনী আমার বেশি না মুহাম্মদের? সব আপনার বেশি। তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না কেন? ও বাদশা, এই জন্য আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না। আপনার সেনাবাহিনী যুদ্ধ করে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে জানতে চায় যুদ্ধে জয়লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে, তাদের বেতন বাড়বে না কমবে, জানতে চায় কি সহযোগিতা করবেন। আর মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের কর্মীরা তাদের কলেজার টুকরা বাচ্চাকে তাদের নবীকে ভালোবেসে দান করে দেয়। যারা নিজের বাচ্চার জীবন পর্যন্ত নবীজির ভালোবাসায় দিতে পারে, তাদের বিরুদ্ধে দুনিয়ার কেউ অস্ত্র দিয়ে যুদ্ধ করে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চায়। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, লম্বা কথা সংক্ষেপের জায়গায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন দীর্ঘদিন পরে। ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা হলেন। আবু বকরের পরে খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার খলিফা হওয়ার পরে তার মনে পড়েছে রাসূলের প্রতি বিদ্বেষের কথা। পারস্যের বাদশা আমার নবীকে চিঠি লিখে গালি দিয়েছে, প্রতিশোধ নিতে পারিনি, আজকে আমি নিজে খলিফা, প্রতিশোধ নেব। আমার বন্ধুগণ, এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন একজন খলিফা ছিলেন যাকে শয়তানও ভয় পাইত, যার মুখের আওয়াজ আল্লাহ শত শত মাইল দূর পৌঁছাইয়া দিত, যিনি তরবারি দিয়ে মদিনার মাটিতে আঘাত করেছিলেন, ভূমিকম্প বন্ধ হয়েছে, নীল নদে চিঠি দিয়েছেন, নীল নদ থেকে পানি এসেছে। এই আমার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকলেন। 17 বছরের একজন তরুণ আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমার রাসূলকে পারস্যের বাদশা গালি দিয়েছিল, টিটকারি করেছিল, কিছুই করতে পারেনি, আজকে আমার যুগ এসেছে, আমি প্রতিশোধ নিতে চাই। যাও তো পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো, কোনোভাবে যেন কেউ আমাদের দেশে ঢুকতে না পারে। আর গোয়েন্দাগিরি করো, তারা কি করতে চায়, কি বুঝাতে চায় পারস্য বাদশা, এই জন্য একটু দেখো কি করতে পারি আমরা, দেখি তো কি করা যায়। সাবধান, খুব সেফ চলতে হবে, এরা খুব চালাক। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলে দিলেন, 17 জন তরুণ সেনাবাহিনী নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে লাগলেন, সিকিউরিটি দিতে লাগলেন, বর্ডার গার্ডের কাজ করতে লাগলেন। আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর মানসা হলো, আল্লাহর চাহিদা হলো, এই 17 জন মুসলমান যখন পাহারাদারি করতেছেন, পারস্যের বাদশা ঘোষণা করে দিল, তার দেশে ঘোষণা করে দিল সেনাবাহিনীতে, শোনো
ভাবে যদি কোনো মুসলমানকে ধরতে পারো, আঘাত করবে না, মারবে না, পিটাবে না, তোমরা ধরে নিয়ে আমার কাছে আসবে, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাইব। শুনেছি তারা নাকি তাদের রাসূলকে তো ভালোবাসে, নিজের কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। আমি তাদের সেই ঈমান পরীক্ষা করতে চাই। আমার ভাইরা এক পর্যায়ে পারস্য বাদশা বলে দিল, শোনো, কোথাও যদি কোনো মুসলমানকে দেখতে পাও, আঘাত করবে না, মারবে না, জীবন্ত ধরে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহর ইচ্ছা হলো একদিন রাত্রবেলা আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে 17 জন মুসলিম মুজাহিদ পারস্য দেশের সীমান্ত এলাকা বর্ডার গার্ডে যখন পাহারাদারি করতেছেন, আল্লাহর ইচ্ছা হয়ে গেল এই 17 জন মুসলমান পারস্য দেশের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা তাকায়া দেখে সবগুলা তরুণ। জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের মধ্যে তোমাদের সেনাপতিকে? সবাই দেখাইয়া দিলেন তরুণ সাহাবী। না, বিয়ে শাদী করি নাই। এবার বাদশা বলছে, বুঝতেই পেরেছ, আমার হাতে ধরা পড়েছ, বাঁচবার কোনো পথ নাই, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, বাঁচবার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আমি যা বলবো আমার কথাগুলো শোনা লাগবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, বাদশাহ, আপনার হাতে ধরা পড়েছি দেখে চিল্লাবেন না, মনে রাখবেন আপনি যত শক্তিশালী হন না কেন, আমাদের অভিভাবক আল্লাহ আপনার চাইতে আরো বেশি শক্তিশালী। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার চাইতে আমাদের রব আরো বেশি শক্তিশালী। আপনি কি বলতে চান? বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, শুনছি তোমরা নাকি তোমাদের নবীকে বড় ভালোবাসো, বুঝতেই পেরেছ এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করা ছাড়া কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আমার পরামর্শ মানতে পারো। কি পরামর্শ? আব্দুল্লাহ, শোনো, 1 নম্বর, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, সাথে সাথে পারস্য দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব। বাদশার উদ্দেশ্য হলো লোভ দেখাইয়া দেখি তো কোনোভাবে কিছু করা যায় কিনা, ঈমান পরীক্ষা করে। আব্দুল্লাহ, আমার পারস্য দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি শুধুমাত্র কেবলমাত্র কালিমা ছেড়ে দাও। 2 নম্বর পুরস্কার, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে, কালিমাকে ছাড়তে পারবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, বাদশা শোনো, অপারস্যের বাদশা, আপনি আমাদেরকে কি মনে করেছেন? কিসের ভয় দেখান, কিসের লোভ দেখান? আপনি আপনার পারস্য দেশের অর্ধেকের কথা বলেছেন। আপনি যদি গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে এক হাতে উঠাইয়া দেন, আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দেন, যে কালিমা পড়েছি, যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, মরে যেতে পারি, একটা সেকেন্ডের জন্য সে আল্লাহকে ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ঈমানের স্পিরিট। এই ঈমান আজকে আমাদের আছে? কথা বলছেন না কেন? আপনাদের কষ্ট হলে আমি রেখে দেব। এটার নাম ঈমান। আমাদেরকে যদি কেউ বলতো, হুজুর 2-4টা উল্টাপাল্টা কথা বলতে পারবে, আপনাকে বনানী, ধানমন্ডি, মতিঝিল 10 শতক জায়গা দেওয়া হবে, 1 শতকের দাম 2 কোটি, 10 শতকের দাম 20 কোটি টাকা, আপনি কি কিছু উল্টাপাল্টা বলতে পারবেন? আমরা বলতাম, বলেন না, কি বলা লাগবে, 2-4 দিন কেন, 2-4 বছর বলতে পারবো। ঠিক কিনা বলেন?
বাদশা দেখলো ফেল, এত বড় অফার দেওয়ার পরে কাজ করা যায় না। এবার বাদশা তার পরামর্শ পরিষদ নিয়ে বসলো, উপদেষ্টা পরিষদ নিয়ে বসলো, কি করা যায়। সবার সঙ্গে পরামর্শ করতে লাগলো, সবাই পরামর্শ দিতে লাগলো, বাদশাহ এদেরকে এভাবে কাজ হবে না, এরা জওয়ান মানুষ, এদেরকে এক একটা রুমে বন্দি করে দেন, আর বন্দি করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে এনে অর্ধ উলঙ্গ করে খুব স্টাইলিস্ট করে আকর্ষণীয় করে রুমের ভিতরে ঢুকাইয়া দেন। ওরা যদি কোনোভাবে এদের সঙ্গে ফষ্টি নষ্টি করে চরিত্র নষ্ট করতে পারে, আমার বিশ্বাস ওদের দোয়ার কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বাদশা সিদ্ধান্ত নিল, প্রত্যেকজন মুসলমানকে আলাদা আলাদা রুমে বন্দি করে দিল, আলাদা আলাদা রুমে বন্দি করে দিয়েছে। এবার বাদশাহ বিশ্ব সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে এনে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে একটা মেয়েকে ঢুকাইয়া দিয়েছে, আর বলছে শোনো, কোনোভাবেই হলে যুবকের চরিত্র নষ্ট করতে যদি পারো, তোমার দিকে আকৃষ্ট করতে পারো, যা চাইবা তার বিনিময়ে আরো বেশি পাইবা। মেয়ে বলছে যুবক পটানো, ছেলে পটানো এটা কোনো ব্যাপার না। বিশ্ব সুন্দরী মেয়ে অর্ধ উলঙ্গ হয়, আকর্ষণীয় হয়। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে রাত্রবেলা ঢুকেছে, ঢুকার পরে যে সে যখন ঢুকেছে মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ঘুমিয়ে আছেন, ঘরের ভিতরে ঢুকে দেখে জেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা করার জন্য নামাজে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। মেয়েটা একবার চক্কর দিল গোটা রুমের ভিতরে, চক্কর দিয়া ডাইন পার্শ্বে বসে পড়লো। সে বুঝাতে চাইল আব্দুল্লাহ বিন হুযাফা সালাম ফিরাবার জন্য, ডান দিকে যখন সালাম ফিরাবেন তখন তাকে দেখলেই তো তার মাথা খারাপ হয়ে যাবে, তিনি নামাজ ভেঙ্গে দিবেন, তার সঙ্গে খারাপ কাজ করবেন। এই চিন্তা করে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে আকর্ষণীয় অঙ্গভঙ্গি করে যখন বসে আছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে গড়া সাহাবী, তিনি ঠান্ডা মাথায় 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। ঘরের ভিতরে কে আসছে কে বসে আছে দেখতে চাইলেন না, জানতে চাইলেন না। সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা আশ্চর্য, কোটি কোটি টাকা দিয়ে যুবকেরা আমাকে একটা ঘন্টার জন্য পেতে চায়, একটা সেকেন্ড আমাকে ছুতে চায়, দেখতে চায়, স্পর্শ করতে চায়, আর এই ছেলেটার রুমে আমি বসে আছি উলঙ্গ হয়ে, আমার দিকে তাকালো না। আরে তোমার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মহিলারা তার চোখের সামনে উড়ে বেড়ায় জান্নাতে। ঠিক কিনা বলে? আমরা সেই ঈমান নিয়ে যেতে হবে, সেই ঈমান। এজন্য আল্লাহকে ওয়াস্তে অন্যায় ছেড়ে দাও। আমার বন্ধুগণ, মেয়েটা আরো কিছুক্ষণ চিন্তা করলো, দেখি হয়তো বুঝাতে পারিনি, আবার সে ঘোরাঘুরি রুমের ভিতরে করতে লাগলো, গলার মধ্যে আওয়াজ করতে লাগলো যে আমি আসছি, একজন রুমে আসছি, আপনি তো নামাজ তাড়াতাড়ি শেষ করেন। আমার বন্ধুগণ, মেয়েটা অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এভাবে করতে করতে আব্দুল্লাহ বিন হুযাফা সালাতে রয়েছেন, সকাল হয়ে যাচ্ছে। মেয়েটা কোনোভাবেই আব্দুল্লাহ বিন হুযাফাকে আকর্ষণ করতে পারল না, আকৃষ্ট করতে পারল না। সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফার রুম থেকে বের হয়ে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে উপর দিকে 2টা হাত উঠায় ধরেছে, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ, পারস্য দেশের বাদশার কাঠগড়ায় জেলের ভিতরে আমি বন্দী। আয় আল্লাহ তাআলা, তোমার দিনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা শহীদ হয়ে যাবে, জেলের ভিতরে আছে।
আল্লাহ তুমি আমাকে তো ইমানের ভিতরে এত শক্তি দাও, যতক্ষণ বেঁচে থাকবো যত আঘাত করুক না কেন আমি যেন কালিমাকে না ছেড়ে দেই, আর আমার কষ্টের কথাগুলোই মুহূর্তে আমার নবীর দরবারে পৌঁছায়া দাও, জানাইয়া দাও। নবীজি যেন পেরেশান আর টেনশন না করে মদিনায় শুয়া আমরা যতক্ষণ বেঁচে আছি তার ইসলামকে ধ্বংস হতে দেব না। মেয়ে চিন্তা করলো কয় কি, আমার বন্ধুগণ মেয়েটা সকালবেলা ঘর থেকে বের হলো, বাদশার দরবারে গিয়ে বলছে, বাদশাহ আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন? ও তো মানুষ না, মনে হয় সৃষ্টিকর্তার কোন দূত ফেরেশতা হবে। দীর্ঘক্ষণ তার রুমে থাকলাম, কতভাবে আকৃষ্ট করতে চাইলাম, পারলাম না। আমি যদি আরো কয়েক ঘন্টা তার রুমে থাকতাম তাহলে আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাদশা 2 নম্বরে ফেল, 1 নম্বরে 3 নম্বরে ফেল। 1 নম্বরে দেশের মালিকানা দিতে চাইছিল, আকৃষ্ট করতে পারলো না। নিজের মেয়েকে দিতে চাইছিল, আকৃষ্ট করতে পারলো না। এখন সুন্দরী মেয়ে দিয়া চরিত্র নষ্ট করতে চাইছিল, পারছে? কথা বলেন, পারছে? আমাদেরকে একটা দিলেই তো কাজ হয়ে যাবে। এবার বাদশা দেখলো 3 জায়গায় ফেল, একটা তরুণের কাছে। আবার সবাইকে নিয়ে বসছে, কি করা যায়? সবাই পরামর্শ দিয়েছে, বাদশাহ ওদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হোক। সিদ্ধান্ত হলো 4র্থ নম্বর, এদেরকে ফাঁসি দেওয়া হোক। 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। কয়টা? 17টা। সবার প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে। বাদশার কথা মনে হচ্ছে যে হাত পা বাঁধা দেখলে, ফাঁসির দড়ি দেখলে কার ভিতর আর ঠিক থাকবে, কালিমা ছাইড়াই দিবে। ওরা জানে না যারা জীবন দিতে পারে তারা ফাঁসির দড়িতে ঝুলেও কালিমার গান গাইতে পারে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, আর তিনি এভাবে বসে বসে বাদশার চেহারার দিকে তাকাই, এভাবে মুচকে মুচকে হাসতেছেন। বাদশা কই, ব্যাপার কি? ও তো কান্নার কথা, কান্না করে মরে যাওয়ার কথা, ও হাসতেছে কেন? আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আরো বেশি হাসলেন, বাদশার দিকে তাকালেন আর হাসলেন। একবারে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাদশার দিকে তাকাচ্ছেন, এমন হাসছেন, এক আওয়াজ হয়ে গেল। বাদশা বলে, এই থামো। ওরা জিজ্ঞাসা করি, হাসে কেন, টিটকারি করে কেন? বাদশা বলছে, এই হাসছস কেন? আব্দুল্লাহ বলছেন, বাদশা আমি হাসছি তোমার মতো বুকা লোককে দেখে। তুমি মনে করছো আমাকে ফাঁসি দিয়ে মাইরে ফেলাবা। আরে বুকা, আমি তো মরবো না, আমি যার জন্য মরতে চাই সে রবের কাছে আমি পৌঁছে যাব। আমার এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ তো আমার, হুকুম তো আমার, আমি যখন চাইবো তখন নিয়ে আসবো। রব চায় আমি তার দিনের জন্য জীবনটা দিব, আমি তো তার বাগানে উড়ে বেড়াবো। আমি তো চাই তুই কখন আমাকে মারবে, আমার জন্য জান্নাতে সবাই অপেক্ষা করতেছে। বাদশা দেখলো, কি রে, ও তো দেখতেছি মরেও মরে না, ফাঁসির দড়িতে যাওয়ার পরে তো মরে না, তার জন্য অপেক্ষা করতেছে। না, পরে ফাঁসি দিয়ে লাভ নাই, আরো কষ্ট দিয়ে মৌত দিতে হবে। কয় বাদ দাও, ফাঁসির দড়িতে ঝুলে লাভ কি? ও তো হাসতেছে, আরো কষ্টের কোনো চিন্তা করো। ও বলতেছে মরবে না, তার জন্য নাকি কারা ওয়েট করতেছে। 4র্থ নম্বরে বাদশা ব্যর্থ হয়ে পরামর্শ পরিষদ পরামর্শ দিল কি করা যায়। এবার সবাই পরামর্শ দিয়েছে, বাদশা এক কাজ করে। কি কাজ? 5ম নম্বর, এদেরকে ঠিক করার একটা ঔষধ আছে। ঔষধটা কি? এদের খাবার বন্ধ করে দেন। কি বন্ধ করে দেন? খাবার বন্ধ করে দেন। কোনো খাবার দেওয়া যাবে না। খাবার না পাইয়া মাথা খারাপ হয়ে যাব, কারণ জিনিস পাইলে সবাই পকেটে ঢুকায়। কথা বলেন না কেন? তাহলে এই কাজ আমরা করতে পারি। বাদশা বলে, ঠিক আছে, ওদের খাবার বন্ধ করে দাও, কিন্তু যখন দেখবা সাকারাত শুরু হয়েছে, মরে যাবে মরে যাবে মরে যাবে, এমন সময় ডাক্তারকে বলবা আমাকে যেন রিপোর্ট করবার জন্য, আমি ওই সময় কিছু একটা করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে
পঞ্চম নম্বরে খাবার বন্ধ করে দেওয়া হলো, রুমের ভিতরে শুইয়ে দেওয়া হলো, হাত পা বেঁধে রাখা হলো। আমার বন্ধুগণ চিন্তা করেন, একদিন দুই দিন না 21 দিন পর্যন্ত খাবার নাই। 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, কয়দিন বাঁচা যায়? দীর্ঘ 21 দিন পরে ডাক্তার বাদশার কাছে রিপোর্ট করেছে, বাদশাহ আর কিছুক্ষণ ওরা বাঁচবে, আর পরে বাঁচবে না। ওদের রূহ তো আত্মা বের হয়ে যাবে কিছুক্ষণ পরে, ওরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন এদেরকে ছেড়ে দিতে হবে, না হয় আপনি মেরে ফেলবেন। কি কেমনে মারবেন আপনি বলুন? বাদশা তড়িঘড়ি করে খাবার পৌঁছে দিল, আর বলে দিল ওদের কাছে খাবার নিয়ে যাও, আর বলে দিও একটা পাত্রের মধ্যে শূকরের বোনা গোশত আর মদ মিশ্রিত পানি তাদের সামনে নিয়ে যাও, বলে তাদেরকে দিও, তাদেরকে জানাইয়া দিও কি আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি, শোনেন। হ্যাঁ শোনেন, আমি লম্বা করবো না ইনশাল্লাহ, আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাব। আরে শোনেন না আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে 21 দিন পরে তাদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, খাবার পৌঁছে দেওয়া হয়েছে, মদ মিশ্রিত পানি, শূকরের বোনা গোশত সবার সামনে নিয়ে হাজির হয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, কি খাবার নিয়ে আসছো? শুয়ে আছেন, হাত পা নড়ে দাঁড়াতে বসতে পারেন না। ওরা বলছে মদ মিশ্রিত পানি আর শূকরের বোনা গোশত, বাদশার দরবার থেকে মেহমানদারি। আব্দুল্লাহ বিন হুযাফা ওই সময় গর্জে উঠলেন আর বললেন, নিমক হারাম বেয়াদব, তোমরা মনে করেছো মৃত্যুর সময় ঈমান নিয়ে খেলবা, হয়তো মরার সময়, সাকারাতের সময় হারাম খাবো, হারাম খেয়ে বেঁচে যাব, মৃত্যুর আগে হারাম নিয়ে কবরে যাব। তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়া সব খাবো। মনে রাখো, না খেয়ে ওই জায়গায় মরে যেতে পারি, একবার কেন 1 কোটি বার মরে যেতে পারি। তোমাদের যে বাদশা হারাম খাবার পাঠিয়েছে তার কাছে খাবারগুলো নিয়ে চলে যাও, নচেত 1 লাথি দিব, খাবারগুলো তোদের বাদশার মুখে পড়বে। মৃত্যুর সময় হারাম খাওয়াতে পারবে না, আমরা মরে যাব, হারাম খাবো না। এই চিৎকার দিয়ে মুখ বন্ধ করে দিলেন। বাদশার কাছে রিপোর্ট করা হলো, বাদশা আপনি মনে করেছিলেন হারাম খাবার দিয়ে পরীক্ষা করবেন, ওরা তো মরে যেতে চায়, হারাম মুখে দিবে না। সুবহানাল্লাহ পড়ে। বাদশা কই ব্যাপার কি, এদের ইমান এত শক্ত, আর আমরা তো জান বাঁচানোর ফতোয়া দিয়া পুরা একবারে প্লেট বালতি যা আছে সব খালি করে ফেলি। কথা বলেন না কেন? আমরা যে পাবলিক। বাদশা চিন্তা করলো, কি রে, এরপরেও কাজ হইল না। আবার সবাইকে নিয়ে পরামর্শ করছে, 6বার, ব্যর্থ তো 5বার, কি করা যায়? বাদশা এখন একটা কাজ করেন। কি কাজ? আগুন জ্বালান। আগুন জ্বালিয়ে গর্ত খনন করে বড় বড় ডেক আগুনে দিয়া, তেল দিয়া টকবক করে যখন তৈলগুলো উতরাতে থাকবে, তখন এদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে তো জীবন্ত মানুষকে তৈলের মধ্যে দিয়ে পুড়ে মারবো, তাইলেই তারা কালিমা ছাড়বে। নাউজুবিল্লাহ বললেন। আপনারা তো বলতেই আছেন, একটাবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, এরা ইসলামের জন্য কি করেছে, কি করেছে। কি করেছে ইসলামের জন্য। হযরতে খাব্বাবকে
চুলার মধ্যে আগুন জ্বালাইয়া, আগুন যখন নিভে যাওয়ার পরে আঙ্গারাগুলা থেকে, আঙ্গারা তো চিনেন আপনারা, কি বলেন, কয়লা, লাল হয়ে গেছে কয়লা। হযরত খাব্বাবকে কয়লার মধ্যে 4 জন চাপ দিয়ে ধরে রাখত। শরীর থেকে চর্বি গুলা খসে, গোশত খসে, আগুন নিভে যেত। এরপরেও তিনি কালিমা ছেড়ে দেন নাই। এটা নাম ইসলাম। হযরত জুবাইরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া শুধু বুকের মধ্যে 99 বার তীর মেরেছে, বুকটাকে জাজরা করে দিয়েছে, কালিমা ছেড়ে দেয় না। আল্লাহু আকবার বলেন। এটার নাম তো ইসলাম। আমাকে নির্যাতন করতে পারো, আমি আমার আদর্শ ছেড়ে দেব না, আমি আমার বিশ্বাসকে বিক্রি করতে পারি না। এমন চেতনা আপনাকে আমাকে নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তৈল গরম করা হলো, টকবক করে তৈল উত্তরাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে 17 জন মুসলমানের মধ্যে বয়সে সব থেকে ছোট যে, তারা হাত পা বাঁধা হচ্ছে। 17 জনকে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সামনে তৈল রাখা হয়েছে, চুলার মধ্যে টকবক করে উতরায়। এই 16 জনের সামনে 17 নম্বর একজনকে হত্যা করা হবে। তাদের বিশ্বাস আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে ঈমান ভেঙে ফেলবে। হাত পা বেঁধে অগ্নির মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা সাথীদের জীবন বাঁচানোর জন্য কোনো সন্ধি করা যায় কিনা, কোনোভাবে জীবন বাঁচানো যায় এমন চিন্তা ভিতরে নিয়ে আসছেন। কি করবেন? যার হাত পা বাঁধা হচ্ছে তিনি আওয়াজ করতে লাগলেন, চিৎকার করে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, ও আমার সাথীরা, তোমরা আমার জীবনের জন্য শঙ্কিত হইও না। তোমরা জানো না, কালকে রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি চোখের পানি ছেড়ে আমার মাথায় হাত দিয়ে বলেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, জীবন যদি দিতে হয়, জ্বলন্ত তৈলের মধ্যে যদি শহীদ হয়ে যেতে হয়, মরে যাইও, কালিমার জন্য স্যাক্রিফাইস কইরো না। আমি রাসূল তোমার জন্য জান্নাতের গেটে অপেক্ষা করব। আমার কোনো চিন্তা নাই, আমি শহীদ হয়ে যাব, মাশরুমের রক্ত জমিনে পড়ে যাবে। আমার রক্ত যদি পারস্যের জমিনে পড়ে যায়, আমি মাশরুম। আল্লাহর রাসূল বলেছে, যা যেই মাশরুমের রক্ত জমিনে পড়ে যায়, এই রক্তের থেকেই দিন বিজয়ের সূচনা হয়। তোমরা টেনশন করো না, টেনশন করো না আমার জীবন নিয়ে, ঈমানের উপর অটল থাকো। আমি মরছি না রে, আবার তোমাদের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেখা হবে। আমার মুসলমান বন্ধুগণ, আফসোস লাগে, স্যাক্রিফাইস করে কেউ তো কুরমা পোলাও খায়, কেউ বিরিয়ানি খায়, আর কেউ স্যাক্রিফাইস করতে পারো না দেখে ডান্ডা বেড়ি পায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই সাহাবীকে বেঁধে টকবক করা তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো। জীবন্ত মানুষ চোখের সামনে শহীদ হয়ে গেলেন। 16 জন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দিবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এবার পারস্যের বাদশা হাসতেছে। এতক্ষণ পর্যন্ত বাহাদুরি দেখিয়ে চড়ে আব্দুল্লাহ, একজনের মৌত দেখে ভয় পাইছ, এখন তো চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছ। একজন তোমার সাথী নাই, 16 জন আছো, একজন একজন করে তো সবাইকে হত্যা করবে, এখন তোমার পালা। আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদতেছেন।
চোখ ভিজে গাল ভিজে যায়। বাদশাহ বলতেছে বুঝো এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে গেলেন আর বলেন বাদশাহ নিমক হারাম, আমি তো মৌতের জন্য কান্দি না, আমি এখন মরে যাব এই জন্য আমি কান্না করি না। তুমি আমাকে তৈলের মধ্যে ফেলে হত্যা করবে এই জন্য আমি কান্দি না, আমি কান্দি তুমি আমার সব থেকে বড় ক্ষতি করে ফেলেছো, বিশাল বড় আমার ক্ষতি করে ফেলেছো, এই জন্য আমি কান্না করছি। মৌতের ভয়ে কান্না করি না, তুমি তো বেওকুফ, বুঝো নাই, তুমি আমার ক্ষতি করেছো এই জন্যই আমি কান্না করি। বাদশাহ ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ তোমার আমি কি ক্ষতিটা করলাম? আব্দুল্লাহ বলছেন বাদশাহ রে, তুমি আমার আগে আমার দোস্ত, তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছো, সে যে মরে গেল, শহীদ হয়ে গেল, সে আর আমি দুনিয়ার জমিনে ছিলাম বাল্যকাল থেকে বন্ধু, দুনিয়ার জমিনে আমরা প্রতিযোগিতা করতাম। ও যদি 2 রাকাত নফল নামাজ পড়তো আমি 4 রাকাত পড়তাম, সে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতো আমি 2 টাকা দিতাম, সে যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি 2 ঘন্টা জিহাদ করতাম। জিন্দেগির শুরু থেকে প্রতিযোগিতা করে করে আসছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম, সে ছিল সেকেন্ড, কোনদিন আমার আগে যাইতে পারে নাই, সকল কাজে আমি ছিলাম আগে আগে, সকল প্রতিযোগিতায় আমি ছিলাম আগে আগে, সারা জীবনে এভাবে কাটালাম। কিন্তু জান্নাতে যাওয়ার সিরিয়ালে প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে পৌঁছে গেল, আমার আগে আমার রাসূলের সঙ্গে দেখা করে ফেললো, আমার আগে আল্লাহর সঙ্গে দেখা করেছে, আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে, জীবনের শেষ আমলে সে আমার আগে পৌঁছে গেল। নিমক হারাম বাদশাহ তুমি আমার ক্ষতি করেছো, তার আগে যদি আমাকে জ্বালিয়ে দিতা তাহলে তার আগে আমি জান্নাতে যাইতাম, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমি তার আগে চলে যেতাম, কিন্তু তুমি আমার আগে তাকে জ্বালিয়ে আমার আগে তাকে জান্নাতে দিয়েছো, আমার আগে সে জান্নাতে গিয়েছে, আমার আগে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে, জীবনের শেষ প্রতিযোগিতায় সে ভাগ্যবান বিজয় হয়েছে, এই জন্যে কান্দি, তুমি আমার ক্ষতি করে ফেলেছো আমাকে পিছনে দিয়া। এবার বাদশা আশ্চর্য হয়ে গেল, যারা মৌতের সময় প্রতিযোগিতা করে, কে কার আগে জীবন দিবে, কে কার আগে আল্লাহর সঙ্গে দেখা করবে, কে কার আগে তাদের রাসূলকে খুশি করবে, এই জন্যে যারা এভাবে মৃত্যুর সময় প্রতিযোগিতা করে তারা তো মরে না রে, তারা তো এই জীবনের অপেক্ষা করে, ঠিক কিনা বলেন? কাফেররা মনে করে এই কৌশল করে মনে হয় দিনকে মুছে দিবে, পিটাইয়া মনে হয় দিন মুছে দিবে, আগুন দিয়ে জ্বালাইয়া মনে হয় দিন মুছে দিবে। আমার আল্লাহ বলেছেন না না, কাফের বেঈমানেরা যে কৌশল করে না জানে না আমার কৌশল আরো বড়। আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার যে কৌশল করে ওরা তো জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। তারা চাইছিল জ্বালিয়ে দিয়ে দিনকে মুছে দিবে, আল্লাহ কেমনে পারে সেদিন পৌঁছে দিলেন। আল্লাহ সূরা মায়েদার ৭৬ নম্বর আয়াতের শেষে বললেন, আমার আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা যে কৌশল করে সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে আর দুর্বল। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আমরা দ্বীনের কাজে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ, হারাম ছেড়ে দেব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা লম্বা করতে চাই না, 11:30টার উপরে ফজরের নামাজ আছে, এরপরে নামাজ পড়বেন না পরে কেউ, আমি আর লম্বা করতে চাই না, বিষয় অনেক লম্বা। হ্যাঁ না না, লম্বা করলে অনেক লম্বা, 1 ঘন্টা চলে যাবে। এখন যে জায়গায় আসছি একটা স্টেপে আসছি, এখন থেকে শুরু করলে 1 ঘন্টা লাগবে, এর জন্য সামনে থেকে যেতে চাই না।
সামনের আলোচনাগুলো মা বোনদের দিনের প্রতি আকৃষ্ট, দিনে চলবার প্রতি কিছু কথা এখানে আছে। মা বোনদেরকে শুধু এতটুকুন বলবো, জান্নাতে যদি যেতে চান মায়েরা নিজের চরিত্রের হেফাজত করেন, সন্তানদেরকে দেখাশোনা করেন, স্বামীর আমানত রক্ষা করেন, আল্লাহ জান্নাত দিবেন। সকলে বলেন আমিন।